আসসালামু আলাইকুম। আজকে আমরা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর একটি ব্লগ ভিডিও নিয়ে আমাদের এখানে যারা ট্রেনিং করতে আসছিল তাদেরকে নিয়ে আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলারই একটি জায়গাতে আমরা ঘুরতে গেছি। তো এই ভিডিওটি প্রায় 15-20 দিন আগে করা, রমজান মাসে করা। তো এই বেজে যারা কোর্স করতেছিল তাদেরকে আমি একটি ইন্টারভিউ নিয়েছিলাম। তো এখন আমরা এটি আপলোড করব। আর আমাদের এখন ভর্তি চলতেছে, অলরেডি আমাদের এখন 7 থেকে 8 জনের মতো স্টুডেন্ট আমাদের এখানে চলে আসছে। আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করতে চান, বেসিক টু অ্যাডভান্স লেভেল চলে আসবেন। আমরা একটাই বেজ নেই, আমাদের এখানে কোর্স আমরা চালু করে দিব। তো এখন আমরা আমাদের এখানে যারা ট্রেনিং করে চলে যাবে তাদেরকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যারা আমাদের এখানের বেজে ছিল। আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে আমাকে ফেসবুক এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন দেশ এবং বিদেশ থেকে সবাইকে জানাই আশিক কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তো এখানে আমরা রমজান মাসে আমাদের এখানে যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিংয়ের জন্য আসছিল তাদেরকে নিয়ে আমরা একটি সুন্দর পরিবেশে আজকে আমরা এখানে ইফতার করব। পাশাপাশি আমরা আপনাদেরকে যারা ট্রেনিং করতে আসছে তাদের সাথে পরিচয় করিয়ে দিব। আর আমাদের বেজ দ্রুত শেষ হয়ে যাবে। আর আপনারা যারা নতুন আমাদের এখানে ট্রেনিং করতে চাচ্ছেন, আমাদের নতুন বেজ চালু হবে ঈদের পরে। তো আমাদের এখানে অলরেডি 3-4 জন ভর্তি হয়ে আছে নতুন বেজের। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে কোর্স ফি আছে এটি হচ্ছে 16,000 টাকা, 15,000 টাকা কোর্স ফি, আর 1,000 টাকা হচ্ছে ভর্তি ফি। আর আমাদের এখানে থাকা খাওয়া যাবত 6 থেকে 7,000 টাকার মতো খরচ হয়। আর আমাদের এখানে আপনারা বেসিক টু অ্যাডভান্স চিপ লেভেল আপনারা ল্যাপটপ ডেস্কটপ হার্ড ডিস্ক রিপেয়ারিং আমাদের এখানে শিখতে পারবেন। পাশাপাশি আমরা যদি এই কোর্সগুলো শেষ করতে পারি আমাদের 2 মাসের ভিতরে, তারপরে আমরা আরও এক্সট্রা যেমন এলসিডি এসএসডি তারপর হচ্ছে মনিটর, এই ধরনের জিনিসগুলো কিভাবে রিপেয়ারিং করবেন এগুলোর উপরে আমরা অ্যাডভান্স লেভেলে আমরা আমাদের এখানে ট্রেনিং করিয়ে থাকি। তো এখন আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের এখানে যারা এই বেজে ট্রেনিং করতে আসছে তাদের সাথে আমরা আপনাদেরকে তাদের অভিজ্ঞতা সহ এবং তাদের সাথে আমরা পরিচয় করিয়ে দিব। হ্যালো সবাইকে, দিস ইজ গোবিন্দ ফ্রম নোয়াখালী। আমি কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে আরও আগ থেকে আমার অল্প স্বল্প ধারণা ছিল। আমি আশিক স্যারের কাছে আসছি চিপ লেভেলের কাজ শেখার জন্য। মোটামুটি আমার প্রায় 80% শেখা শেষ, আমার আর 20% শেখা আছে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালোভাবে শিখতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন ময়মনসিংহ সদর থেকে এসেছি আশিক স্যারের কাছে। আমি এমনি কম্পিউটার অ্যাসেম্বলিং করতেছিলাম আগে থেকে, কিন্তু হার্ডওয়্যার সম্বন্ধে তেমন একটা ধারণা ছিল না, হালকা পাতলা ধারণা ছিল। এখান থেকে আসে আমরা খুব দ্রুত আশিক স্যার আমাদেরকে খুব ভালোভাবে শিখিয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর। আমি চাকরি করি মুন্সিগঞ্জে একটা স্কুল অ্যান্ড কলেজে। তো আমার অনেক দিন যাবৎ ইচ্ছা ছিল যে আমি কম্পিউটারের হার্ডওয়্যারের উপর কোর্স করব। তো আমি অনেক কোর্স খুঁজেছি, কিন্তু আসলে আমার পছন্দের কোনো কোর্স আমি পাই নাই। তো আশিক ভাইয়ের যে ভিডিওগুলো আমি প্রায় দেখতাম, তো আশিক ভাইকে আমি প্রায় 2 বছর যাবৎ আমি অনুসরণ করে যাচ্ছি যে কেমন শেখায়, তারপর ওনাদের রিভিউগুলো কেমন। তো আমিও কম্পিউটার সেকশনের না, তবুও আমাদের এই সেকশনটাতে কাজ করার খুবই ইচ্ছা। সেই আগ্রহ নিয়ে আমি পয়লা রমজান থেকে আশিক ভাইয়ের এখানে আছি। তো যথেষ্ট সুন্দর করে শেখা। আগে তো জানতাম না যে আছে মাদারবোর্ডের বিভিন্ন সেকশন হয়, কম্পোনেন্টগুলোর নাম, এগুলো যে ধরে ধরে শেখানো হয়। তারপরে আশিক ভাইয়ের এখানে থাকার যে ব্যবস্থা, খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপরে আমি আশা করি যে আমি যেভাবে শিখে যাচ্ছি, যদি আমি নিজেও গিয়ে আমার বাড়িতে গিয়ে প্র্যাকটিস করি, তাহলে আমি আসলে বহুদূর যেতে পারবো। আর আপনারা যারা শিখতে যাচ্ছেন তারাও আসতে পারেন, কোনো সমস্যা নেই। আশিক ভাই অত্যন্ত ভালো মানুষ এবং কাছের মানুষ। আমাদের ভাই হিসেবে আমাদেরকে অনেক ভালো করে শিখান এবং আমাদেরকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেন। তো আমি সবাইকেই বলবো যে যেদিন আমরা এখান থেকে চলে যাব সেদিনকে একটা ব্লগ করবো, সেদিনকে আপনাদেরকে আরও বেশি করে জানাবো যে আসলে আমরা কতদূর শিখতে পারলাম, আর আপনারা আসলে আসলে কী কী বেনিফিট পাবেন সেগুলো নিয়ে ইনশাল্লাহ পরে আরেকদিন কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি এমডি আশিকুর রহমান, আমি সুনামগঞ্জ থেকে এসেছি। তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি ডেস্কটপ এবং ল্যাপটপের রিপেয়ারিংয়ের কাজ শিখবো, বাট ভালো কোনো টিচার পাচ্ছিলাম না। তো আমি ইউটিউবে ঘাটাঘাটি করার পর হঠাৎ করে দেখলাম যে আমাদের আশিক স্যারের এই ইউটিউব চ্যানেল। তো ওনার সাথে আমি কথা বললাম এবং বললাম যে স্যার আমি তো আসলে কোনো কিছুই পারি নাই, আমি একদম এই বিষয়ে আমার কোনো নলেজ ছিল না। তো আমাদেরকে স্যারে বলছিল
যে আসো, আসার পরে তোমাদের কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ তোমরা পারবা। এখানে আসার পর আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি এবং আমাদের যে কনফিডেন্স, বিশেষ করে আমার যে কনফিডেন্স, এটা অনেক বেড়ে গেছে এবং আশা করি এখানে আশিক স্যারের কাছ থেকে শিখে গিয়ে আমি আমার ডিস্ট্রিক্টের জন্য কোনো কিছু করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আবু হানিফ। আমি গত ব্যাচে ছিলাম, তো আমি 2 মাসের কোর্সটি করতেছি। তো এই মাসে আমি আবার প্র্যাকটিসের জন্য আবার আসছি, আবার প্র্যাকটিস করতেছি। তো ইনশাল্লাহ আমি অনেক কাজই পারি, তারপর আর কি প্র্যাকটিস করতে আসছি যাতে আরও মানে অভিজ্ঞ, যাতে আরও জ্ঞান লাভ করতে পারি। আসসালামু আলাইকুম। তো আমাদের এখানে আপনারা যাদের সাথে কথা বললেন তারা আসলে এই বেজে একবারে নতুন ছিল। তো এখানে অনেকজন আবার কয়েক জায়গায় কাজ শিখছিল, তো তারপরে ওনারা হয়তো ভালোভাবে গাইডলাইন পায় নাই। তো আমাদের এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমি একবারে শুরু থেকে তাদেরকে আমি গাইডলাইন করছি। তো এখন মোটামুটি তারা মোটামুটি অনেকটাই ভালো বুঝতেছে, শিখতেছে এবং কাজগুলো করতেছে। তবে আমি মনে করি তারা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করে বা কাজের সাথে লেগে থাকে তাহলে তারা অনেকটাই এগিয়ে যেতে পারবে। কারণ আমি বিগত প্রায় 7 বছর যাবৎ আমি ইউটিউবে আমি কাজ শিখাইতেছি এবং সারা বাংলাদেশে আমার প্রায় 1000-এর মতো স্টুডেন্ট আছে। আর আমি বিগত এর আগে প্রায় আমি 12 বছর যাবৎ আমি কাজ করতেছি। তো টোটাল আমার 19 বছর অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করি, আমি যতটুকু সহজ ভাষায় জানি আমাদের যারা ফলোয়ার আছে বা আমাকে যারা বিভিন্ন জেলা থেকে কাজ পাঠাই বা যদি কেউ কাজ শিখতে আসে তাদেরকে সহযোগিতা করার জন্য। তো এখানে সবার জন্য আপনারা দোয়া করবেন। আসলে আমাদের যে কাজগুলো এগুলো যদি শিখে একজনকে শেখানো হয় তাও সওয়াব হয়, এবং একটি নষ্ট জিনিস যদি ঠিক করা হয় এটি যদি কাজে লেগে যায় তাও কিন্তু আমাদের দেশের জন্য একটা উন্নতি হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে বাংলাদেশের জন্য কোনো কিছু করতে পারি। ধন্যবাদ সবাইকে আমাদের ব্লগটি দেখার জন্য।